ভবিষ্যতের এক সময় সাবেক মেরিন রায়ানকে নিয়ে যাওয়া হয় পৃথিবীর সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে, যাকে বলা হয় লেভেল 6 ফোর্ট্রেস। কারাগারের প্রবেশমুখী একটি হোলোগ্রাম ভেসে ওঠে, যা নতুন বন্দীদের স্বাগত জানায় এবং বলে, সমাজে তোমাদের আর কোনো প্রয়োজন নেই, তাই তোমাদের এইখানেই বাঁচতে হবে। রায়ানকে ওয়ার্ডেনের সামনে হাজির করা হয়। তার প্রোফাইল পড়ে বোঝা যায় যে সে অতীতে একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করেছে এবং ইতিমধ্যে দুটি লেভেল 5 কারাগার থেকে পালিয়ে গেছে। ডিএনএ স্ক্যান দেখায় যে রায়ান কর্তৃপক্ষের প্রতি অসন্তুষ্ট এবং স্বভাবতই হিংস্র। ওয়ার্ডেন জানায় এই কারাগারে কোনো দর্শনার্থী, ফোন বা চিঠির অনুমতি নেই এবং যে কেউ অশান্তি করবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। পরদিন সকালে রায়ানকে তার সেলে ফেলে দেওয়া হয়। তার সেলমেট লিও গোপনে কিছু রুটি আনে, যা ওয়ার্ডেনের নজরে আসে। রাতে রায়ান দেখে এক বন্দীকে টেনে নেওয়া হচ্ছে দূরের দ্বীপে, যার নাম বলা হয় ব্যানিশড দ্বীপ। লিও জানায় যারা নিয়ম ভেঙে চলে তাদের এখানেই পাঠানো হয়। পরদিন সকালে রায়ান হঠাৎ দেখেন লিও নেই এবং তাকে দ্রুত বিচারের জন্য নেওয়া হয়। ওয়ার্ডেনের নির্দেশে লিওকে 10 বার টেজার দেওয়ার শাস্তি দেওয়া হয়। রায়ান প্রথম শক দেখলেও বাকি 9 বার দিতে অস্বীকার করলে তাকে এবং লিওকে মারধরের হুমকি দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে গিয়ে রায়ান পালানোর চেষ্টা করে, কিন্তু পাহারাদাররা তাকে আটক করে এবং অবশেষে তাকে ব্যানিশ দ্বীপে পাঠানো হয়। দ্বীপে পৌঁছে রায়ান আবিষ্কার করে এখানে দুইটি প্রধান গোষ্ঠী বাস করে। প্রথমটি বন্য আউটসাইডার্স, যারা নিয়মকানুন মানে না এবং নিজের শক্তির ওপর নির্ভর করে। দ্বিতীয়টি শৃঙ্খলাবদ্ধ ইনসাইডার্স, যারা শান্তিপূর্ণভাবে নিজেদের ছোট্ট সমাজ গড়ে তুলেছে। রায়ান প্রথমে আউটসাইডারদের হাতে পড়ে এবং তাদের নেতা ড্রেক তাকে লড়াইয়ে পরীক্ষা করতে চায়। রায়ান নিজের কৌশল ও দক্ষতা দেখিয়ে প্রতিপক্ষকে হারিয়ে পালাতে সক্ষম হয়। এরপর সে পৌঁছে যায় ইনসাইডারদের গ্রামে। এখানে সে প্রথমবারের মতো মানবিক আচরণের স্বাদ পায় এবং গ্রামবাসীর সাহায্যে তার আহত পা সেরে নেয়। কিন্তু দ্বীপের শান্তি দীর্ঘস্থায়ী হয় না। আউটসাইডাররা গ্রামে আক্রমণ করার পরিকল্পনা করে। ইনসাইডারদের নেতা ফাদার ইলিয়ট বৃদ্ধ এবং অসুস্থ, তাই তিনি রায়ানকে বিশ্বাস করে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন, দ্বীপ থেকে পালানোর পরিকল্পনা করা। যুদ্ধ শুরু হলে রায়ান অসাধারণ দক্ষতা দেখায়। সে বন্ধুদের রক্ষা করে, প্রতিপক্ষকে নিঃশেষে হারায় এবং আউটসাইডারদের সবচেয়ে শক্তিশালী নেতাকেও পরাজিত করে। এই সময় সে জানতে পারে গ্রামে একজন গুপ্তচর ছিল, হিলার টম, যিনি ওয়ার্ডেনের জন্য তথ্য সংগ্রহ করছিল। শেষ মুহূর্তে রায়ান এবং ইনসাইডাররা হেলিকপ্টার দখল করে। রায়ান ও কয়েকজন বন্দী উড়ে যায় দ্বীপ থেকে, আর গুপ্তচর ওয়ার্ডেন জঙ্গলে পড়ে থেকে আউটসাইডারদের হাতে ঘিরে পড়ে। ভিডিওটি যদি এনজয় করেন তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।